টেস্ট ক্রিকেটে কি এবারে ডিভিশন পদ্ধতি হতে চলেছে? কারণ ভারতীয় ক্রিকেটে কিন্তু আমরা দেখেছি যে রঞ্জি ট্রফিতে আমরা দেখেছি যে সৌরভ গাঙ্গুলিকে একসময় সেই রঞ্জি ট্রফির ডোমেস্টিক ক্রিকেটের চেয়ারম্যান হিসেবে কিন্তু তার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি তারপরে সেই আসার পরে তিনি প্রথমে ঠিক করেছিলেন যে রঞ্জি ট্রফির যে যতগুলো টিম আছে সেটাকে ডিভিশন হিসেবে ভাগ করা হবে। কারণ যে যারা অনেক বড় বড় টিম আছে তারা ভালো পারফরমেন্স করে, তারা প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু ভালো পারফরমেন্স করছে, এবং ছোট টিম আছে, যেমন ছোট টিম যদি আমরা দেখি সেই ত্রিপুরা, আসাম, নর্থ ইস্টের যে টিমগুলো আছে তারা কিন্তু সেইভাবে ভালো পারফরমেন্স করতে পারে না। তখন সেই বড় টিমের বিরুদ্ধে যখন এই ছোট টিম খেলে তাহলে সেখানে কিন্তু বড় টিমগুলো আরামসে তারা জিতে যায়। তো যার ফলে সেখানে কিন্তু লড়াই হয় না। সেই জন্য যদি ক্যাটাগরি হিসেবে ভাগ করে দেওয়া হয় তাহলে বড়র বিরুদ্ধে বড়, যেমন মুম্বাই মুম্বাই কিন্তু রঞ্জি ট্রফিতে তারা অনেক ভালো খেলে। মুম্বাই আছে, কর্ণাটকা আছে, দিল্লি আছে, তামিলনাড়ু আছে, এরা কিন্তু বড় টিম, এরা প্রত্যেকটা রঞ্জি ট্রফিতে কিন্তু এরা ভালো পারফরমেন্স করে। তবে এদেরকে যদি একটা গ্রুপে রাখা হয় এবং ছোট ছোট টিম তারা সেইভাবে কিন্তু পারফরমেন্স করতে পারেন না, যেমন আসাম, ত্রিপুরা, মেঘালয়া, এইরকম ধরনের নর্থ ইস্টের দিকে যেরকম স্টেট গুলো আছে, মণিপুর, এরা ছোট ছোট টিম, এরা সেইভাবে কিন্তু বড় টিমের সামনে ভালো পারফরমেন্স করতে পারে না। এদেরকে যদি একটা আলাদা ক্যাটাগরিতে দেওয়া হয়, দিয়ে এদের মধ্যে যদি একটা লড়াই করানো হয় তাহলে কিন্তু এরাও সেই ওপরের দিকে উঠতে পারবে এবং তারা কিন্তু সাফল্য পাবে। তো এইটা কিন্তু প্রথমে ভারতীয় ক্রিকেটে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু এটা প্রথমে শুরু হয়েছিল। এই পদ্ধতিটা কিন্তু এইবারে আইসিসি ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট কিন্তু এটা আনতে চলেছে। যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে আইসিসি কিন্তু এই পদ্ধতিটা কিন্তু টেস্ট ক্রিকেটে আনতে চলেছে। যে টেস্ট ক্রিকেটে যতগুলো টেস্ট ক্রিকেট ন্যাশন আছে, 12টা টেস্ট ক্রিকেট ন্যাশন আছে, কারা কারা আমি বলে দিই: ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড। এই 12টা টিম কিন্তু এখনো পর্যন্ত তারা টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস পেয়েছে, তারা টেস্ট ক্রিকেট খেলে। তো এই 12টা টিমের মধ্যে কিন্তু দুটো ডিভিশনে ভাগ করা হবে, ভাগ করানো হবে। যে যারা বড় বড় টিম আছে, ভালো পারফরমেন্স করে, সেই টিমগুলোকে একটা ডিভিশনে রাখা হবে, এবং যারা তুলনামূলকভাবে সেই রকম ভালো পারফরমেন্স করতে পারেন না তো তাদেরকে আর একটা ডিভিশনে রাখা হবে। যেমন প্রথম ডিভিশনে রাখা হবে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 7টা টিম। এরা মোটামুটি এরা ভালো পারফরমেন্স করে টেস্ট ক্রিকেটে। তো সেই হিসেবে এদেরকে ফার্স্ট ফার্স্ট ডিভিশনে রাখা হবে এই 7টা টিমকে, এবং সেকেন্ড ডিভিশনে রাখা হতে পারে যে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড। তো এই 5টা টিম এদেরকে সেকেন্ড ডিভিশনে রাখতে হবে। সেই তুলনামূলকভাবে এরা কিন্তু সেই রকম ভালো পারফরমেন্স টেস্ট ক্রিকেটে কিন্তু করতে পারে না। যখন ধরে নেওয়া যাক জিম্বাবুয়ে যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে, তো জিম্বাবুয়ে সেখানে কিন্তু কোনো লড়াই দিতে পারবে না টেস্ট ক্রিকেটে। অস্ট্রেলিয়া সেটা আরামসে হেসে খেলে মানুষ এই ম্যাচ জিতবে। এবং যদি দেখা যায় আয়ারল্যান্ড যদি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে, সেখানে ইংল্যান্ড হেসে খেলে জিতবে, কোনো টক্কর কিন্তু আয়ারল্যান্ড দিতে পারবে না। এবং যেমন আমরা দেখলাম যে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে দুটো টেস্ট ম্যাচ হয়েছিল, বাংলাদেশ কিন্তু সেইভাবে কিন্তু লড়াই দিতে পারলো না ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়া কিন্তু সেটা হেসে খেলে জিতে নিল। তো যার ফলে যদি দেখা যায় যে আফগানিস্তান বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ, বা আয়ারল্যান্ড জিম্বাবুয়ের মধ্যে যদি টেস্ট ম্যাচ হয়, তারা কিন্তু ভালো লড়াই দিতে পারবে। তো তাদেরকে যদি আলাদা ক্যাটাগরিতে রাখা হয়, যে তাদের মধ্যে যদি ম্যাচ করানো হয়, তাহলে কিন্তু তারা ভালো কিন্তু খেলতে পারবে এবং লড়াই দিতে পারবে। তো সেই হিসেবে আইসিসি কিন্তু এখনো পর্যন্ত একটা প্রাথমিক রিপোর্ট হিসেবে কিন্তু এটা তৈরি করেছে যে টেস্ট ক্রিকেটে কিন্তু দুটো ডিভিশন করা হবে, যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। আমি আগেই বললাম যে ফার্স্ট ডিভিশনে থাকবে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, 7টা টিম। যে 7টা টিম কিন্তু তুলনামূলকভাবে এরা ভালো পারফরমেন্স করে এবং ভালো ক্রিকেট খেলে টেস্ট ক্রিকেটে। এবং সেকেন্ড ডিভিশনে রাখা হবে 5টা টিমকে, বা আরো একটা দুটো টিম হয়তো বাড়ানোই যেতে পারে, যে পরবর্তীতে যদি দেখা যায় যে আহ, নতুন অ্যাসোসিয়েট কান্ট্রি যারা আছে টেস্ট ক্রিকেট খেলছে, যেমন নেপাল, তারা কিন্তু ভালো গ্রোথ করছে এবং তারা ভালোই খেলছে, কিন্তু সেই তারা যদি আরো 1-2 বছরের মধ্যে যদি ভালো তারা করতে পারে, তাদেরকে হয়তো টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস দেওয়া যেতে পারে এবং তারা কিন্তু সেকেন্ড ডিভিশনে থাকবে।
তো সেকেন্ড ডিভিশনে যদি দেখি যে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, এই পর্যন্ত 5টা টিমকে কিন্তু সেকেন্ড ডিভিশনে রাখা হতে পারে। তারা তুলনামূলকভাবে সেই রকম ধরনের কিন্তু ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারে না। তো এদের নিজেদের নিজেদের মধ্যে যদি লড়াই হয় তাহলে কিন্তু এরা ভালো খেলতে পারবে। যে কিছুদিন আগে, 2-3 দিন আগে আমরা দেখলাম যে আহ, আফগানিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যে টেস্ট ম্যাচ হয়েছিল, সেখানে কিন্তু তারা দুজনে দুজনকে কিন্তু টক্কর দিয়েছেন এবং লড়াই করেছে। সেটাই এইরকম কিন্তু হওয়া দরকার যে একটা টিম অন্যকে একটা লড়াই দেবে, চ্যালেঞ্জ দেবে, তাহলে কিন্তু একটা ম্যাচের প্রতি ইন্টারেস্ট আসবে। যদি একতরফা একটা ম্যাচ হয়ে যায়, যে ম্যাচটা শুরু হওয়ার আগে যে ভবিষ্যৎবাণী করা করা যেতে পারে যে এই টিমটা জিতবে, যেমন আমি যদি বলি যে আয়ারল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে যদি টেস্ট ম্যাচ হয়, এটা কিন্তু সবাই বলবে যে এটা ইন্ডিয়া আরামসে হেসে খেলে জিতবে। ইন্ডিয়া যদি বি টিম নিয়ে খেলায় তাহলে ইন্ডিয়া আরামসে জিতে যাবে। তো এর কিন্তু কোনো ইন্টারেস্ট থাকবে না, সেই দর্শকদের মনের মধ্যে কিন্তু কোনো ইন্টারেস্টই থাকবে না, এবং সেই কৌতূহল যে ম্যাচ আমার দেখতেই হবে সেরকম কৌতূহল কিন্তু থাকবে না। তো যার ফলে সে কি হবে যে টেস্ট ক্রিকেটের সেই একটা এটা কিন্তু লেভেলটা কিন্তু অনেকটা কমে যাবে। তো সেই সব কিন্তু চিন্তা ভাবনা করে আইসিসি কিন্তু ডিসিশন নিতে চলেছে। এখনো অনেক বাকি আছে, এটা প্রাথমিকভাবে কিন্তু চলছে। এখনো অনেকগুলো বোর্ডের সঙ্গে মিটিং করতে বাকি আছে। তো এই প্রাথমিকভাবে এইগুলো চলছে যে আহ, ইন্ডিয়া অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার যে ট্রফি হলো, সেখানে কিন্তু মানে দারুণ ভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তারা আহ, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কিন্তু অনেকভাবে কিন্তু তারা লাভবান হয়েছে, টাকার দিক থেকেও লাভবান হয়েছে, এবং প্রচুর দর্শক কিন্তু দেখতে এসেছে। আমরা দেখেছি যে অস্ট্রেলিয়াতে যতগুলো টেস্ট হয়, একটা বর্ডার গাভাস্কার এবং আর একটা ইংল্যান্ডের সঙ্গে অ্যাশেজ সিরিজ, সেই দুটো সিরিজ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার জন্য। এবং এই দুটো সিরিজে কিন্তু বেশি সংখ্যক দর্শক আসে মাঠে দেখতে, এবং পয়সার দিক থেকেও কিন্তু লাভবান। কিন্তু সেই সব কিছু রেকর্ড ব্রেক করে দিয়েছে এই বর্ডার গাভাস্কার ট্রফি। সেখানে কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড অনেক কিন্তু পয়সার দিক থেকে অনেকটা কিন্তু লাভবান হয়েছে, এবং অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার ক্রিকেটে কিন্তু সব থেকে বেশি দর্শক কিন্তু এই ম্যাচ দেখতে এসেছিল, বর্ডার গাভাস্কার ট্রফি দেখতে এসেছিল। সব থেকে মানে রেকর্ড ব্রেকিং দর্শক কিন্তু এই ম্যাচ দেখতে হয়েছিল। তো যার ফলে এইরকম ধরনের যে বড় বড় টিমের মধ্যে যদি লড়াই হয়, ইন্ডিয়া ইংল্যান্ডের মধ্যে বা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে এরকম যদি লড়াই হয়, তাহলে কিন্তু দর্শকদের মধ্যে একটা ইন্টারেস্ট থাকবে এবং দেখার জন্য তারা আগ্রহ প্রকাশ করবে। এই একটা বড় টিম আর একটা ছোট টিমের মধ্যে যদি ম্যাচ হয়, তাহলে দর্শকদের মধ্যে কোনো আগ্রহ থাকবে না এবং কোনো ইন্টারেস্ট থাকবে না, কারণ এটা আগে থাকতে বোঝা যাবে যে এই ম্যাচটা কে জিততে চলেছে। তো সেই হিসেবে কিন্তু আগ্রহ কমতে থাকবে। তো এই সবকিছু চিন্তা ভাবনা করে আইসিসি কিন্তু এই ডিসিশনটা কিন্তু তারা হয়তো নেবে খুব তাড়াতাড়ি, আর ঘোষণাও করবে যে এই ডিভিশন হিসেবে, দুটো ডিভিশন হিসেবে ভাগ করা হবে, ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশনে। তো এইটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। এইরকম যদি করে তাহলে কিন্তু টেস্ট ক্রিকেটে অনেক উন্নত হবে, এবং যে দর্শকদের মধ্যে কিন্তু একটা কৌতূহল হবে, এবং দর্শক সংখ্যাও কিন্তু মাঠের মধ্যে বাড়বে। তো এইটা হয়তো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যে আইসিসি এটা ঘোষণা করতে চলেছে।